শুরু হয়ে যাচ্ছে আরাফার দিন। বাংলাদেশে শুক্রবার আরাফা আর সৌদি আরবে বৃহস্পতিবার দিন আরাফার দিন। এই দিনে একটা দোয়া আছে যেটা পাওয়া যায় তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসে। এই দোয়াটা আরাফার দিনের সাথে একটা সম্পর্কযুক্ত দোয়া। এটা যদি আপনি আরাফার দিনে মিস করে যান তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন। তাই দোয়াটা একবার হলেও দেখে দেখে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবছর যত হাজিরা বৃহস্পতিবার আরাফার দিন অবস্থান করবেন আরাফার মাঠে, প্রত্যেকটা হাজি এই দোয়াটা কিন্তু তারা পড়বেন, কারণ এই দোয়াটার মধ্যে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা রয়েছে। তাই হাজিদের সাথে মিলিয়ে তাল দিয়ে আপনি যদি বাংলাদেশে বসে বৃহস্পতিবার এবং পরের দিন শুক্রবার দোয়াটা পড়তে পারেন তাহলে আমি বলবো হাজিদের মতোই আল্লাহ আপনাকে নিষ্পাপ করবেন। মনে রাখবেন, যে হাজির হজ কবুল হয়েছে সে একদম নিষ্পাপ, তার কোনো গুনাহ থাকতে পারে না এবং হাদিস অনুযায়ী সে একদম নিঃসন্দেহে জান্নাতে যাবে। তো আপনি যদি দোয়াটা পড়তে পারেন হাজিদের সাথে মিল রেখে, তাহলে আপনিও কিন্তু হাজিদের সাথে সাদৃশ্য রাখার কারণে জান্নাত পেয়ে যাচ্ছেন। আর একটা কথা বলবো, তা হলো আরাফার দিন অনেক আমল আছে, বিশেষ করে রোজা রাখা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় আগের পরের। তো সেই হিসাবে রোজা রাখার পরে দোয়া দুরুদ আমল ওজিফার ক্ষেত্রে সবচেয়ে দাপটশালী বা সবচেয়ে গ্রহণযোগ্য দোয়া হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। তাই আপনি যদি এটা না পড়েন অনেক মিস করে ফেলবেন। তাই দোয়াটা শিখুন এবং একবার হলো পাঠ করুন। দর্শক, আপনার কাছে যদি দোয়াটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। দোয়া করলাম যারা লাইক দিলেন, কমেন্টে আমিন লিখলেন, আপনাদের মনের আশা যাতে আল্লাহ তাআলা পূরণ করে দেন।